665 বছর ধরে চলেছিল বিভিন্ন বংশের হলো ইসলামিক শাসন। হ্যাঁ, 665 বছর। গত 6 বছর বিজেপির শাসনে সব থেকে বেশি যে কথা তারা বোঝাবার চেষ্টা করেছে তা হলো হিন্দু খতরে মে হ্যায়। অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে 665 বছরের ইসলামিক শাসন। 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? আমি সুচন্দ্রিমা, নমস্কার। মাঝে মধ্যে ইতিহাস চর্চা করা ভালো। কিছু মানুষ আছেন যারা ইতিহাসের নামে তাদের ইচ্ছে মতো যা খুশি তাই বোঝাতে থাকেন, সেটা বিপজ্জনক। তাই আজ একটু ইতিহাস ঘাটা যাক। মাঝে মধ্যে দেখবেন আরএসএস, বিজেপির লোকজন বলেন ইসলাম কি হিংস্র, তাদের রাজারা সম্রাটরা কি হিংস্র, কি অত্যাচারী না চালিয়েছে, হিন্দু দেখেছে আর মাথা কেটেছে। এবং এসব বলতে গিয়ে সবচেয়ে আগে যার নাম আসে সে হলো চেঙ্গিস খান। ভারতে এসে হিন্দুদের কচুকাটা করেছিল। মাই নেম ইজ খান, চেঙ্গিস খান। খান মানেই মুসলমান, আর মুসলমান মানেই অত্যাচারী, অশিক্ষিত, জ্ঞান বিজ্ঞানের ধার ধারে না, আল্লাহর নির্দেশে কেবল কাফেরদের মারা, এই হলো তাদের কাজ। এবং সেই খানেদের অন্যতম হলো চেঙ্গিস খান। আইটি সেল থেকে তথ্য পৌঁছে দেওয়া হয়, তারপর সত্যিকারের অশিক্ষিত ভক্তের দল বা ধান্দাবাজি করার জন্য জুটে যাওয়া পাবলিক এই তথ্য গোল গোল চোখ করে এমন বর্ণনা করবে যে মনে হবে রিব্বাস সে নিজেই হাজির ছিল, চেঙ্গিস খানের সঙ্গে সেলফিও তুলেছিল। এবার তথ্যটা দেখা যাক। চেঙ্গিস খান মুসলমান ছিলেন না, তিনি ছিলেন টেংরিস্ট। এশীয় ইউরোপীয় স্টেপি অঞ্চলে আকাশ দেবতা টেংরির পুজো করতেন। কেবল তাই নয়, তিনি হালাল মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার বংশধর কুবলাই খান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি সুন্নত এবং হালাল দুইয়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করেন। চেঙ্গিস খান ভারতবর্ষের ধারে কাছেও আসেননি, আফগানিস্তানে এসেছিলেন তার ছেলে। অতএব চেঙ্গিস খান দিল্লিতে লাশের পাহাড় বানিয়েছিল এ তথ্য ভুল। হ্যাঁ, তিনি কিছু জায়গায় লাশের পাহাড় বানিয়েছিলেন, তা ছিল মুসলমানদের। মধ্য এশিয়ার শাহ বংশের সম্রাট শাহ আলাউদ্দিন মোহাম্মদকে আক্রমণ করেছিলেন এবং তার সাম্রাজ্যের মুসলমান প্রজা আর সামরিক বাহিনীদের কচুকাটা করেছিলেন, এবং তারা ছিলেন মুসলমান। শোনা যায় সেই সময় 3 দিনে তিনি 1.5 লক্ষ মুসলমান হত্যা করেছিলেন। মুসলমান বলে নয়, তারা তাকে বাধা দিতে এসেছিল তাই। এই হলো চেঙ্গিস খান প্রসঙ্গ। এবার আসা যাক তৈমুর লং প্রসঙ্গে। তৈমুর সুন্নি মুসলমান ছিলেন, নকশবন্দ ধারার সুফি ধারার মুসলমান, কিন্তু সম্রাট যিনি তার সাম্রাজ্য বাড়াতে চান, ঘোড়ার পিঠে চেপে দুর্ধর্ষ সৈন্যবাহিনী নিয়ে ছুটেছেন দেশ থেকে দেশান্তরে। সামনে যারাই এসেছেন, সে মুসলমানই হোক, খ্রিস্টান হোক, শিয়া হোক, সুন্নি হোক, তাকেই মেরেছে। লাশের পাহাড় তৈরি হয়েছে। লুটপাট করে ঘোড়া, উট, হাতি, সোনা গয়না নিয়ে দেশে ফিরেছেন। কোথায় না গেছেন, ওধারে চীন, এধারে পারস্য, ওধারে রাশিয়া, আর নিজের রুক্ষ শুষ্ক দেশকে সাজিয়েছেন। বিরাট বিরাট মাদ্রাসা তৈরি করেছেন,
তৈরি হয়েছে মসজিদ। এখনো উজবেকিস্তানে গেলে সেসব মাদ্রাসা মসজিদ দেখা যাবে না, তাদের প্রাসাদ দেখা যাবে না। আসলে তেমন বড় প্রাসাদ তৈরি করার নেই। এবার আসি ভারতবর্ষে অভিযানের কথা। আবার বিজেপি আরএসএস তাদের ইতিহাস বলবে, কিভাবে হিন্দু রাজাদের মেরে কেটে তৈমুর লাশের পাহাড় তৈরি করেছিল। তথ্য বলছে দিল্লি শহরের ঠিক বাইরে তৈমুর বাহিনীর সঙ্গে লড়াই হয়েছিল। 1398 সালের লড়াই ছিল তুগলক বংশের শেষ সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের। তুগলক বংশের এই রাজাকে হারিয়ে ফিরে গিয়েছিলেন আমির তৈমুর। বিশাল ধনসম্পত্তি লুট করে চলে গিয়েছিলেন, যেমন অন্য বহু রাজা সম্রাটরা করত। এই জন্যই তারা তাদের দেশে নায়ক হয়ে থাকতেন। উজবেকিস্তানে আমির তৈমুর আমাদের দেশের গান্ধীজির মতো। টাকা থেকে সংসদ সর্বত্র আমির তৈমুর। তো তিনি ভারতে এসে লড়লেন, কিন্তু মুসলমান রাজা নবাব সম্রাটদের সঙ্গে। বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বলা হয় তিনি কাফের মারতে বেরিয়েছিলেন। আসলে মধ্যযুগের ইতিহাসের যে কোনো সম্রাট নবাবের মতো তিনিও ছিলেন সাম্রাজ্যলোভী, নিষ্ঠুর। মারাঠাদের দিকেই তাকিয়ে দেখুন না, ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। এই বর্গি কারা? এরা তো হিন্দু। ভবানী পাঠক কে ছিলেন? কাকে পুজো করতেন? এই বর্গিরা লুটপাট করত। মহিলাদের অপহরণ করতে এসেছিল এই বাংলায়। কে আটকালো? আলীবর্দী খান, একজন মুসলমান রাজা। তাকে আটকাচ্ছে। কাকে আটকাচ্ছে? হিন্দু লুঠেরাদের। আর কাকে বাঁচাচ্ছে? তার হিন্দু প্রজাদের। এমনি এমনি নাকি? হিন্দু প্রজারা খাজনা দিত, তাই তাদের বাঁচিয়েছিল। এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। অথচ বিজেপি আরএসএস তারা বোঝাচ্ছে মুসলমান রাজত্বে কি অত্যাচারী না হয়েছে। হয়েছে তো। হিন্দু রাজারাও অত্যাচার করেছে, মুসলমান নবাবরাও করেছে, যে কোনো শাসক যেমন করে থাকে। আবার তাদের মধ্যে ভালো শাসকও ছিলেন। সম্রাট অশোকের দ্বিতীয় অধ্যায় ছিল ধর্মের শাসক। আকবর শুরু থেকেই ছিলেন কল্যাণকারী রাজা। শেরশাহ সূরি, যার আসল নাম ছিল ফরিদ খান, ছিলেন একজন প্রজাবৎসল সম্রাট। তৈরি করেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। মারা গেলেন কালিঞ্জরের যুদ্ধে। কাদের বিরুদ্ধে? মহোবার রাজপুতদের বিরুদ্ধে লড়তে গিয়ে। মহোবার রাজপুত মানে হিন্দু। আকবর লড়াই করছেন হলদিঘাটিতে মহারানা প্রতাপের বিরুদ্ধে। তার সেনাপতি কে ছিলেন? অম্বারের রাজা মান সিং। অন্যদিকে মহারানা প্রতাপের সেনাপতি দুর্ধর্ষ বীর হাকিম খান। তাহলে কি দাঁড়ালো? ইতিহাসের রাজা, সম্রাট, নবাব, সুলতানদের লড়াই হিন্দু মুসলমান দেখে হয়নি। তাদের যুদ্ধ হয়েছে পররাজ্য গ্রাস করার জন্য, সম্পদ আহরণ করার জন্য। আর কোনো কারণ ছিল না। সেই সময়ের মন্দির ছিল ধনরত্নে ভরা, যেমনটা এখনকার তিরুপতি ইত্যাদির মতো। মুসলমান নবাব সম্রাটরা সেগুলো লুটপাট করেছিল ওই সম্পদের জন্য। সোমনাথের মন্দির ও সেই জন্যই লুট করেছিল নাদের শাহ। খবর ছিল মন্দিরের গর্ভগৃহে তাল তাল সোনা আছে। শ্রীরঙ্গপত্তনমের কাছে মন্দির লুট করেছিল মারাঠারা। বাংলার বেশ কিছু এমন মন্দির লুট করেছিল মারাঠারা। আসলে চেয়েছিল সম্পদ আহরণ করতে।
কিন্তু যে ঘটনাগুলোকে আজ এত দিন পরে তুলে ধরছে আরএসএস বিজেপি, তা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে কেবল মুসলমান রাজারা হিন্দুদের ওপর অত্যাচার করত। আচ্ছা, আসুন তাহলে আরেকটা তথ্য দেওয়া যাক। 1192-এ পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে হারিয়ে মোহাম্মদ ঘোরি দিল্লি দখল করেন। এরপর 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আসে। 665 বছর ধরে চলেছিল বিভিন্ন বংশের হলেও ইসলামিক শাসন। হ্যাঁ, 665 বছর। মানে সম্রাট বা নবাব বা সুলতানের ধর্ম ছিল মুসলমান, এবং এই যে বিজেপি রোজ বলে যায় মুসলমানরা আর 50 বছরে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে, যদিও এখনো তারা ওই 15%ই দাঁড়িয়ে। গত 6 বছর বিজেপির শাসনে সব থেকে বেশি যে কথা তারা বোঝাবার চেষ্টা করেছে তা হলো হিন্দু খতরে মে হ্যায়, অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে 665 বছরের ইসলামিক শাসন। ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায়? 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? কোথাও কেউ কোনো ধার্মিক অত্যাচার করেনি, কোনো মন্দির ভাঙেনি। আলবাত অত্যাচার হয়েছে, ধর্মীয় কারণেও অত্যাচার হয়েছে, আলবাত মন্দির ভাঙা হয়েছে, কিন্তু তা ছিল না সারা দেশের, সারা সমাজের কথা। আর সব রাজা, সব সম্রাট, সব নবাব, সব সুলতানরাও একইভাবে ভাঙার কাজ করে গেছেন তাও নয়। ধরুন অরঙ্গজেবের কথা, যে কথা বিজেপি আরএসএস সব থেকে বেশি বলে। আসুন দেখা যাক সত্যিটা কি। অরঙ্গজেব নাকি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছিলেন, ঠিকই বলছে। অরঙ্গজেবের ধর্মীয় অসহিষ্ণুতা ছিল, কিন্তু উনি আবার কামাখ্যা মন্দিরের জন্য জমি দান করেন, উজ্জয়িনীর মহাকাল মন্দিরের জন্য জমি দান করেছিলেন, বৃন্দাবনের কৃষ্ণ মন্দিরের জন্য জমি দান করেছিলেন। তাহলে কি নাড়ালো? উনি মন্দির ভেঙেছেন, আবার মন্দিরের জন্য দানও করেছেন। উনি ধর্মভীরু মুসলমান ছিলেন, মসজিদের জন্য প্রচুর দান ধ্যান করতেন, স্বাভাবিক। কিন্তু গোলকুন্ডার রাজা তানাশাহ তাকে খাজনা দিচ্ছিলেন না। ওদিকে প্রচুর ধনরত্ন এক মসজিদের ভেতরে জমা করেছিলেন। অরঙ্গজেব সেই মসজিদ ভেঙে ওই ধনরত্ন লুট করে। অন্তত একটা মসজিদ ভাঙার কথা তো ইতিহাসেই আছে। আসলে আমরা নবাব, সম্রাট, সুলতানদের নৈতিক ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি। নবাব, সম্রাট, সুলতানরা অর্থ, প্রতিপত্তি, ক্ষমতার জন্য শাসন করতেন, ধর্ম, ন্যায়, নিষ্ঠার জন্য নয়। আসলে এটা এক ধরনের ইতিহাসের বিকৃতি, ইতিহাসকে সাম্প্রদায়িক দৃষ্টি দিয়ে দেখানোর চেষ্টা, যা শুরু হয়েছিল 1857-তে সিপাহী বিদ্রোহের সময় থেকে। বাহাদুর শাহ জাফরকে সামনে রেখে কারা লড়ছিলেন? লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি, মঙ্গল পান্ডে, কুঁওয়ার সিং, হিন্দু মুসলমান মিলে লড়ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশরা তখন থেকেই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি নিতে শুরু করে। তারাই প্রথমে ইতিহাসকে বিকৃত করার, সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে অন্য ইতিহাস লেখা শুরু করে। সেই ইতিহাস আজ বিজেপি, আরএসএস আমাদের শেখাতে চাইছে। এটাই সত্যি। আসুন আমরা ইতিহাস দেখি। দিল্লির সাম্প্রদায়িক হিংসার ইতিহাস খুব পুরনো নয়, এমনকি দেশভাগের সেই দিনগুলোতেও দিল্লি ছিল শান্ত। 1974-এ সদরবাজার এলাকায় একটা হামলা হয়, 10 জনের মৃত্যু হয়, 44
দিন কারফিউ জারি ছিল। এরপর 1987-তে হজখাস এলাকাতে 15 জন মারা গিয়েছিল, কিন্তু তার মধ্যে 10 জন পুলিশের গুলিতে। মানে পুলিশ শুরু থেকেই সক্রিয় ছিল। 1992-এ বাবরি মসজিদ ভাঙার ঠিক পরে সিলামপুরে হিংসা ছড়ায়, 30 জন মারা গিয়েছিল। বিজেপি এরপর থেকে দিল্লিতে বেশ শক্তিশালী হয়ে ওঠে। তার আগে পর্যন্ত দিল্লি কংগ্রেসের দখলে ছিল। অবশ্যই 1984-র শিখ হত্যার কথা উঠবে, কিন্তু সেটা তো সাম্প্রদায়িক হিংসা ছিল না, সেটা ছিল গণহত্যা। কংগ্রেসের নেতাদের নেতৃত্বে গণহত্যা, যার জন্য তাদের কয়েকজন শাস্তি পেয়েছে, কংগ্রেস দল হিসেবেই ক্ষমা চেয়েছে। কিন্তু এই কংগ্রেস দলই আজকের এই নতুন দিল্লির চেহারা তৈরি করেছে। আগে দিল্লির ঠিক মধ্যিখানে ছিল মুসলমান মানুষজনের বাস। বাহাদুর শাহ জাফর মার্গ, আসিফা আলী মার্গের উল্টো দিকে তুর্কমান গেটের পাশে ছিল বিরাট বস্তি এলাকা। দেশভাগের সময় পয়সাওয়ালা মুসলমানরা চলে গিয়েছিল পাকিস্তানে, পড়েছিলেন গরিব সেই সব মুসলমান মানুষরা, তারাই থাকতেন ওই বস্তিতে। সঞ্জয় গান্ধী আর তার সাকরেত বলা যায় জগমোহনকে নিয়ে ওই তুর্কমান গেটের পাশের বস্তি ভাঙেন, বুলডোজার দিয়ে ভাঙেন। উৎখাত হন লক্ষ লক্ষ মুসলমান গরিব মানুষ। সঞ্জয় গান্ধী তখন দিল্লির সাজাচ্ছিলেন। ওই উৎখাত হওয়া মানুষেরা চলে গেলেন দিল্লির উত্তর পূর্বে। সেখানে তৈরি হলো ঝুগ্গি ঝুপড়ি। মজার কথা হলো, বেআইনি ভাবে ওইসব ঝুগ্গি ঝুপড়ি তৈরি করতে সাহায্য করেছিলেন কিন্তু ওই কংগ্রেস নেতারাই। তাই এখনো ওই সব কলোনিগুলোর নাম হলো ইন্দিরানগর, জওহরলাল নগর, সঞ্জয় নগর। এখনো বাসটায় লেখা থাকে যে যে কলোনি। জানেন সেটা কি? ঝুগ্গি ঝোপড়ি কলোনি। সেসব বেআইনি কলোনিকে আইনি করা হবে বলে প্রতিশ্রুতিও সেই কবেকার। এবারেও নরেন্দ্র মোদী বললেন, কিন্তু রেজিস্ট্রি হলো মাত্র 29 জনের, তাও আইনসম্মত ভাবে নয়। সে কথা যা বলছিলাম তা হলো, ওই তুর্কমান গেটের পাশ থেকে সরে গিয়ে যমুনা পারে কিছু মুসলিম ঘেটো তৈরি হলো। সেখানে দেশের অন্য প্রান্ত থেকে মুসলিমরা এলেন, 71-এ বাংলাদেশ থেকেও এলেন, কিন্তু সব মিলিয়ে ওই ঘেটোর মতোই হয়ে রইল। হিন্দু মুসলমান এলাকা হলো না, হিন্দু এলাকা হলো, মুসলমান এলাকা হলো, এবং এই অঞ্চলে কমিউনাল টেনশন লেগেই রইল। হিন্দু এলাকাগুলো 1992 থেকে বিজেপির এলাকা হয়ে উঠল, আর মুসলিম এলাকা হলো কংগ্রেসের। অবশ্য 2015 থেকে এই এলাকাগুলো চলে গেছে আপের কাছে। কংগ্রেস ক্রমশ শক্তি হারিয়েছে। এবারে হিংসা বলুন, হামলা বলুন, তাকে এই পটভূমিকায় দেখলে বুঝতে সুবিধে হবে যে কেন দিল্লির উত্তর পূর্বেই হামলা হলো, কেন ওই এলাকাগুলোতে বিজেপি এতটা শক্তিশালী হয়ে উঠেছে। একইভাবে দেশের যেখানে যেখানে মিক্সড পপুলেশন, হিন্দু মুসলমানরা একসঙ্গে থাকে, তার থেকে যেখানে হিন্দুরা এক এলাকায়, মুসলমানরা তার পাশের এলাকায়, সেখানে কেন বিজেপি জিতছে, বিজেপির সমর্থন বাড়ছে। তার উপরে রয়েছে উত্তরপ্রদেশের লাগোয়া এলাকা, যেখান থেকে সহজেই ভাড়া করা গুন্ডাদের পাঠানো যায়। মুসলিম ঘেটোগুলোকে দেখিয়ে বলা খুব সোজা যে ওরা সংখ্যায় বাড়ছে, ওরা সকাল সন্ধে মাইকে আজান দেয়, ওরা 5টা বিয়ে করে, আসলে ওরা পাকিস্তানের চর, ওরা জঙ্গি। এবং এর ফলে হিন্দু এলাকায় এক ধরনের পোলারাইজেশন হবে, যেটা বিজেপি চায়। সেই পোলারাইজেশন থেকেই স্লোগান উঠবে, দেশকে গদ্দারো কো গোলি মারো। তাই তাদের 303 জন সাংসদের একজনও মুসলমান নয়। উত্তরপ্রদেশে তারা একজন মুসলমানকেও এমএলএ টিকিট দেয়নি, তাদের দরকার নেই। তারা মুসলিমদের ঘেটোয় রাখতে চায়, উল্টো দিকে হিন্দুদের
তাদের মুখোমুখি দাঁড় করিয়ে মেরুকরণ চায়। এটাই তাদের ঘোষিত রাজনীতি। তাই তারা দিল্লি থেকে কলকাতা স্লোগান দিতে পারে, দেশকে গদ্দারো কো গোলি মারো সালো কো। গদ্দার কারা? উত্তর পরিষ্কার। কেন? ওই তো পোশাক দেখেই চেনা যাচ্ছে। এবং যারা তাদের হয়ে কথা বলছেন তারা দেশদ্রোহী, তারাই গদ্দার। যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকবে সেখানে মেরুকরণ করা কঠিন। সেখানে আঙুল তুলে গুজব ছড়ানো কঠিন। ওরা রোজ গরুর মাংস খায় বললেই কেউ বলবে, ধুস, চাচার তো ইউরিক অ্যাসিড, মাছ মাংস কিছুই তো খায় না। গুজব ছড়ানো হলো ওরা রোজ কাফেরদের মারবে বলে নামাজ পড়ে, তখন কেউ বলবে, ধ্যাৎ, তাই হয় নাকি, এই তো সেদিন বুলু পিসিকে রক্ত দিল ওসমান ভাই। তাই ওরা চায় আলাদা করতে। বিজেপি আরএসএস চায় মুসলমানরা খিদিরপুর আর পাক সার্কাসেই থাকুক, গুজব ছড়াতে সুবিধা হবে, হিন্দু ভোট মেরুকরণে সুবিধে হবে। এটাই তাদের রাজনীতি। এই রাজনীতির বিরুদ্ধেই কথা বলতে হবে।